আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে pingme অ্যাপে iTunes গিফট কার্ড দিয়ে রিসার্চ করতে পারি, প্লাস আরও কিছু সিস্টেম দেখাবো। গত কয়েকটা পর্বে pingme নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়েছে। রিসেন্টলি একটা ভিডিও দেওয়া হয়েছে যে গুগল প্লে গিফট কার্ড বা ব্যাংক থেকে আমরা কিভাবে ডলার pingme-তে লোড করতে পারি অথবা রিসার্চ করতে পারি। তো এইটা হচ্ছে আমার pingme অ্যাপ, এবং এখানে আপনাদের একটা ব্যাপার দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা চাইলেই এখনও pingme অ্যাপ যে কাজ করে না তা না, গতদিন বলেছিলাম। এবং আপনার রেফার কোড ইউজ করায় অনেক ডলার কিন্তু pingme থেকে ইনকাম করাতে পারেন। সেটা দেখেন আমার এখানে $78 প্লাস ইনকাম কিন্তু হয়েছে। এখনও আমি প্রায় 600 মতো রেফার নিতে পারবো। সো এটা ইউজ করলে, এটা রিসার্চ করলে আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। সো দেখেন আমি হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন এখান থেকে করি, যেটার একটা পার্মানেন্ট নাম্বার আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। সেই পার্মানেন্ট নাম্বার আমারও একটা নেওয়া আছে। দেখেন এই যে এই নাম্বারটা আমার পার্মানেন্টভাবে নেওয়া আছে। যে কোনো পার্মানেন্ট নাম্বার আপনি কিন্তু চাইলে আবার এখান থেকে রিমুভও করে দিতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি কিন্তু রিমুভ করে দিতে পারেন হিস্টোরি থেকে। আপনি রিস্টোর করতে চাইলে অটোমেটিক না হলে কিন্তু অটোমেটিকলি রিস্টোর হতে হতে সব ডলার কেটে নেবে। এখান থেকে তো ভেরিফাই করতে হয়, আপনারা সবাই জানেন। বাট আমার যেটা টপিক সেটা হচ্ছে আমরা রিসার্চ কীভাবে iTunes দিয়ে করতে পারি। তো iTunes দিয়ে করতে গেলে আপনার আইফোনে যদি কোনো ভার্চুয়াল স্পেস পান সেটা ইউজ করতে পারেন, না হইলে আপনার কোনো একটা আইফোন ইউজ করতে হবে, যেটা যে ভার্সন আইফোনই হোক না কেন। এবং সেই আইফোনে আপনার যে অ্যাপ স্টোরে আপনার ডলারটা আগে থেকে লোড করে রাখতে হবে, ঠিক আছে? সো তারপর এক ক্লিকের ব্যাপার, আপনি জাস্ট এখান থেকে রিসার্চে ক্লিক করবেন। তো আমি মনে করেন $1 রিসার্চ করবো, রিসার্চে $1 উপরে ক্লিক করলাম। তারপর দেখেন আমার এখানে 99 সেন্ট কাটবে। সেই জন্য আপনার যদি ভেরিফিকেশন দেওয়া থাকে ফেস ভেরিফিকেশনটার ডাবল ক্লিক করবেন। করার পরে দেখেন ইয়োর পারচেস ওয়াজ সাকসেসফুল, $1 কিন্তু রিসার্চ হয়ে গেল। কতটা ইজি সিস্টেম আমার মনে হয় দেখতে পারছেন। $38 থেকে $39 হয়ে গেল। iTunes কীভাবে রিডিম করতে হয় বা iTunes গিফট কার্ড কীভাবে ছোটো ছোটো কার্ড কিনে বড়ো কার্ড বানিয়ে সেল করতে হয় বা iTunes কীভাবে ব্যালেন্স চেক করতে হয়, এই নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়েছি। সো এই শর্ট ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।